জোড়াদা কলেজ ঘনিনাকান্ত ঝিনাইদহের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আজ তোমাদের ইন্টিগ্রেশন ক্যালকুলাসের কিছু অঙ্ক শেখাবো। এই অঙ্ক করতে গেলে কিছু নিয়ম বা সূত্র মেনে চলতে হয়। এই সূত্রগুলো ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের সাথে অনেকটাই সম্পর্কযুক্ত, একে অপরের বিপরীত। এই ইন্টিগ্রেশন ক্যালকুলাসের বেশ কিছু সূত্র আছে, তো আমি অল্প কিছু সূত্র তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই বাকি সূত্রগুলো বাছাই করবে। ইন্টিগ্রেশন তোমাদের অল্প কিছু সূত্র আমি লিখে দিচ্ছি, সেটা কি ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ার n dx ক্ষেত্রে সূত্র কি x এর পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস এই যে কমন একটা জিনিস, এটা হলো c সমাকলন ধ্রুবক। ইন্টিগ্রেশন করতে গেলে যখন এই ইন্টিগ্রেশন চিহ্নটা উঠে যাবে তখন সমাকলন ধ্রুবকটা অবশ্যই বসবে। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার x, সেই ক্ষেত্রে সূত্র কি 2 রুট ওভার x প্লাস c। ইন্টিগ্রেশন অফ dx বাই x এই আকারে থাকলে সূত্র হবে log of x প্লাস c। আমরা ডিফারেন্সিয়েশনে পাইছি d বাই dx log x সমান 1 বাই x, এটা ঠিক তার উল্টো 1 বাই x সমান উল্টে আবার log এ ফেরা। ইন্টিগ্রেশন ex dx এর করলে পরে কি হবে ex প্লাস c। এখানে d বাই dx e এর পাওয়ার x করলে যেটা আসে ইন্টিগ্রেশন করলেও ex এর ইন্টিগ্রেশন যা d বাই dx ও তাই, সেই ক্ষেত্রে ex প্লাস c পেলাম। ইন্টিগ্রেশন অফ a এর পাওয়ার x dx এর সূত্র কি a এর পাওয়ার x ডিভাইডেড বাই ln a প্লাস c। ইন্টিগ্রেশন অফ sin x dx ইকুয়াল টু মাইনাস cos x প্লাস c। ইন্টিগ্রেশন অফ cos x dx এর সূত্র হবে কি sin x প্লাস c। আমরা খেয়াল করো ইন্টিগ্রেশন আমরা যখন d বাই dx করেছি sin x এর d বাই dx করলে পাইছি কি cos x পজিটিভ, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে cos x টা নেগেটিভ। আর ইন্টিগ্রেশন cos x dx এখানে পজিটিভ, কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা পাইছিলাম কি cos এই sin x টা নেগেটিভ হবে। ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এর করলে কি হবে tan x প্লাস c। ইন্টিগ্রেশন অফ cos x into cot x dx করলে কি হবে cos x প্লাস c। ইন্টিগ্রেশন অফ tan x dx এর ই করলে হবে কি ln of sec x প্লাস c। ইন্টিগ্রেশন অফ cot x dx করলে এর রেজাল্ট আসবে ln of sin x প্লাস c। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এই ফরম্যাটে যদি থাকে তার রেজাল্ট কি sin ইনভার্স x প্লাস c। ইন্টিগ্রেশন অফ মাইনাস dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার থাকলে cos ইনভার্স x প্লাস c। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এটা থাকলে এর রেজাল্ট হবে tan ইনভার্স x প্লাস c। এরকম আরো বেশ কিছু সূত্র আছে যা অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে। এর উপর ভিত্তি করে কয়েকটা অঙ্ক এখন তোমাদেরকে শেখাবো। আমরা যে সূত্রগুলো লিখেছি তার আলোকে এখন শিখব যে x এর পাওয়ার 9 এর ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করব। x এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রশ্নে এরকম দেওয়া থাকবে ইন্টিগ্রেশন এটা dx এরকম। তা আমরা ধরে নিই প্রথমে এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে r চিহ্ন দিতে r সমান ইন্টিগ্রেশন অফ x এর পাওয়ার 9 dx। প্রশ্নে এরকম দেওয়া থাকবে, আমরা সেটাকে আগে ধরে নেব i ইকুয়াল টু এত। তাহলে আমরা সূত্রটা ইন্টিগ্রেশনে পেয়েছি সেটা কি x এর পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। তাহলে কি পাচ্ছি 1 বাই 10 x এর পাওয়ার 10
প্লাস দেখো 9 একে 10, তাহলে x এর পর 10 আর নিচে হলো কি 9 একে 10, তাহলে নিচে এটা বের করে দিলাম। এই যে হলো তোমার কত সহজ হলো না? অঙ্কগুলো অবশ্যই সহজ, কিন্তু কি হবে তোমাদের সূত্র এই ইন্টিগ্রেশন করতে হলে তিন রকমের সূত্র লাগবে: ত্রিকোণমিতিক সূত্র, ডিফারেন্সিয়েশনের সূত্র, ইন্টিগ্রেশনের সূত্র। এই সব মিলে ইন্টিগ্রেশন। ধরে I equal to integration of cos qx dx। এখানে cos qx কে এরকম লেখা যায় না, cos স্কয়ার x into cos x dx। তাহলে cos স্কয়ার x কে 1 মাইনাস sin স্কয়ার x লেখা যায়। এখন কথা হলো এইরকম করেছে, এরকম করেছে। এখন এই জায়গা থেকে আমরা যে কোনো একটা ধরলে, যদি ধরি sin x সমান z, এখন এই জায়গা ধরার উদ্দেশ্য আছে একটা, যে একটা ধরলে যেটা ধরবো তার যদি d বাই dx করলে এখানে আরেকটা অংশের যেটা ভাগ করে রেখেছি সেটা পাওয়া যায়। তাহলে আমরা ধরার এই হলো একটা সুবিধা, যে একটা যেটা ধরছি তার d বাই dx করে দিলাম, যে d বাই dx sin x dz by dx। তাহলে sin x এর d by dx করলে কি পায়, cos x। আর এই যে d by dx dz by dx ছিল না, সেটা এই dx টা এই cos x এর সাথে গুণ করে দিই, তাহলে ইকুয়াল টু dz পেয়ে গেলাম। তাহলে দেখো এই অংশটা আর এই অংশটা একই হয়ে গেল। তাহলে এখানে আমরা ধরেছিলাম কি, অতএব I equal to 1 minus sin x সমান z ধরেছি, তাহলে z এর স্কয়ার হলো না এখানে, আর এইটুকু রিপ্লেস পেয়ে গেলাম কি dz। তাহলে এটা থেকে পাচ্ছি কি, এই dz যদি 1 এর সাথে গুণ করি তাহলে ইন্টিগ্রেশনটা আলাদা করে দিই, ইন্টিগ্রেশন dz মাইনাস ইন্টিগ্রেশন অফ z স্কয়ার dz। ঠিক আছে, এখন ইন্টিগ্রেশন অফ এটা করলে পরে পাবো কি z, আর এটার ক্ষেত্রে z এর পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 আর প্লাস সমাকলন করব। এখন আমার কি z এর মাধ্যমে ছিল যখন z এর মাধ্যমে z এর রিপ্লেস এখানে কি sin x, তাহলে sin x প্লাস sin এখানে আছে কত, পাওয়ার 2 এর 3, তাহলে 3x বাই 3 প্লাস এটাকে আমরা এরকমও লিখতে পারি, এই যে 1/3 টা বাইরে বের করে দিতে পারি, সেই ক্ষেত্রে sin x প্লাস 1/3 sin cube x প্লাস সমাকলন করব c। তাহলে এই যে অঙ্কটা আমরা করলাম, যে দুইটা পোরশনে ভাগ করে দিয়েছি, cos qx কে cos স্কয়ার x ইনটু cos x, এটা করলাম যে cos স্কয়ার x কে ভাঙা যায় যেহেতু sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1, এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কি 1 মাইনাস sin স্কয়ার x। এখন এরকম ফরম্যাটে যদি থাকে দুই রকমের, একটা sin এর মাধ্যমে একটা cos এর মাধ্যমে,
তো আমরা যে কোনো একটা অংশ ধরলে যদি আর একটা অংশ অটোমেটিক্যালি ডি বাই ডিজে বা ডি ওয়াই বা ডিএক্স করলে পেয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা একটা ধরে নেব। তাহলে আমরা সাইনটা ধরছি, সাইন এক্স সমান যদি জেড ধরি, তাহলে সেটা ডি বাই ডিএক্স করলে পরে পরের অংশটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। যেমন দেখো sin x এর dy dx করলে cos x আছে, আর এই যে dx টা, এই dx টা ওই cos x এর সাথে গুণ করে দিলাম, তাহলে ডান পাশে থাকে গেল কি dz, তাহলে cos x dx। এখন শুধু মানটা বসিয়ে দিয়েছি, মানটা কি এরকম বসালাম, দেখো 1 sin x সমান z ধরেছিলাম, z স্কয়ার, আর এটা কি করতে dz, লিমিটটা চেঞ্জ হয়ে গেল সিম্পল z এর মাধ্যমে, আর এটা dx এর মাধ্যমে এখন হয়ে গেল ইন্টিগ্রেশনটা dz এর। তাহলে dz এখানে dz হলো এর রেজাল্ট কত z, আর এই জায়গা কত z স্কয়ার হলো যে z এর পাওয়ার 1, সেই n এর সূত্র কি, তাহলে n প্লাস 1, এখানে 2 প্লাস 1 আর 2 প্লাস 1 হয়ে গেল, তাহলে z এর পাওয়ার কত 3, z এর পাওয়ার যদি 2 এর 3 হয়, সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি sin, z সমান তো sin, তাহলে sin এর পাওয়ার 3 আর নিচে 3 থাকবে, এই 3টাকে বাইরে রেখে দিলাম, হয়ে গেল। আজকের মতো আমি এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। তোমাদের সার্বিক মঙ্গল সুস্থ কামনা করি। ধন্যবাদ।